সকালে বই পুস্তকে পড়েছি হেমিলিনের বাসিওয়ালা। ওনার কাছে কি জাদু আছে, কি মধু আছে জানি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বরাবরের মতো আমি শিহাব হোসেন পাবেল চলে আসলাম। আজকের আলোচ্য বিষয় ডক্টর আনম এহসানুল হক মিলন ভাইয়ের জনপ্রিয়তা নিয়ে আজকে আলোচনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কচুয়া উপজেলার সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুমন মিয়া। সুমন ভাই, মিলন ভাই সম্বন্ধে কিছু বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জাকির হোসেন সুমন, কচুয়া থানা বিএনপির সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক। এই মিলন ভাই সম্বন্ধে আজকে দুইটি কথা বলতে চাই। একটি হলো, বিগত সরকারের আমলে যে সকল মানুষ নির্যাতিত নিপীড়িত হয়েছে তার মধ্যে অন্যতম কচুয়া চাঁদপুর জেলাতে মিলন ভাই। উনি 37টি মামলায় আসামি হয়েছে, দীর্ঘ 5.5 বছর জেল খেটেছে, মানবতার জীবনযাপন করেছে। কিন্তু কচুয়াবাসীর জন্য সৌভাগ্যের বিষয় হলো কোনো দুর্নীতির কারণে অভিযুক্ত উনি হয়নি। উনি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে সততা এবং নিষ্ঠার সাথে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এক উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। অতীতে যে ফ্যাসিস্ট সরকার ছিল তারাও ওনার গুণগান করতে বাধ্য হয়েছে ওনার কর্মের জন্য। যে জন্য আমরা কচুয়াবাসী ওনার এই কর্মের জন্য সবসময় ওনাকে আমরা ভালোবাসি মন থেকে। আমরা যারা ওনার কর্মী আছি, সমর্থক আছি, আমাদের দেশ নায়ক তারেক রহমানের কাছে একটাই চাওয়া, একটাই পাওয়া, জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর 1 কচুয়া থেকে মিলন ভাইকে নমিশন দিবে এবং আমাদের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে এর মাধ্যমে আমরা কচুয়াবাসী এর জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। এবং পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, 1996 সালে যখন মিলন ভাই কচুয়াতে জাতীয় সংসদ নির্বাচনের জন্য এসেছিল, ওনাকে মানুষ শুধু ওনার ভালোবাসার কারণে না দেখে ভোট দিয়েছে। কিন্তু 2026 সালে যে জাতীয় নির্বাচন হবে, ওনার আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে অনেকেই হিংসাত্মক করতেছে। কিন্তু ডক্টর আনম মিলন ভাই এমন একজন ব্যক্তি, আমরা ছোটকালে বই পুস্তকে পড়েছি হেমিলিনের বাসিওয়ালা। ওনার কাছে কি জাদু আছে, কি মধু আছে জানি না। যারা 5 আগস্টের পরে সমগ্র বাংলাদেশে যারা সংসদীয় আসনে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে, ওনার নেতা কর্মী সমর্থকের জন্য গোছানোর জন্য ওনারা ব্যস্ত। কিন্তু ডক্টর আনম মিলন ভাইয়ের এমন জনপ্রিয়তা, একটা ওয়ার্ড পর্যায়ে 2-4-20 হাজার লোক হয়ে যায় শুধু ওনার ভালোবাসা ব্যবহারের কারণে। আমরা কচুয়াবাসী অনেক আগ্রহ এবং আমাদের প্রত্যাশা, দেশ নায়ক তারেক রহমান চাঁদপুর 1 কচুয়া থেকে মিলন ভাইকে নমিশন দেবে এবং আমাদের কচুয়াবাসীর মনের আশা প্রতিফলন হবে, এই বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুমন ভাইকে তার বক্তব্য রাখার জন্য। আপনারা যারা এই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ আগামী পর্বে আরো জনপ্রিয় কাউকে নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সবার সুস্বাস্থ্যতা কামনা করি। ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন, দেখা হবে মাঠে, দেখা হবে ময়দানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।